নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ গাঁঠি কচুর এক অসাধারণ রেসিপি, যা এইভাবে বানিয়ে দিলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। যারা কচু খেতে চায় না তারাও আঙুল চেটে খাবে। এই গাঁঠি কচুর রেসিপিটা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যায়, অসাধারণ হয় খেতে। এই গাঁঠি কচুর রেসিপিটা কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কচু এইভাবে গাটা চেঁচে নিয়েছি। কেমন চেঁচেছি দেখে বোঝা যাচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুগুলোকে আমি কেটে নেব। গাঁঠি কচুর বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এটা কিন্তু অপূর্ব লাগে খেতে। গাঁঠি কচুর বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে সব রেসিপির মধ্যে এটাও কিন্তু একটা অসাধারণ, যেমন লোভনীয় দেখতে তেমন হয় লোভনীয় খেতে। সমস্ত কচুটাকে কেটে নিয়েছি গোল গোল করে। দেখুন এইভাবে, ঠিক একেবারে পাতলা নয়, একটু মোটা অবস্থাতেই রেখেছি। এবার গ্যাসে আমি কিছুটা জল আগে থেকে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে কেটে ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই কচুটাকে সিদ্ধ করে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তবে সিদ্ধ করে কিন্তু গলিয়ে ফেলা যাবে না, হাফ সিদ্ধ অবস্থায় রাখতে হবে। এবার এদিকে একটা মশলা করব, তার জন্য একটা পাত্রে অল্প একটু টক দই নিয়েছি, দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো, আর দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে দেবো। এই মশলাটা দিয়ে গাঁঠি কচু একবার বানিয়ে দেখবেন, সকলে আঙুল চেটে খাবে, এতটা অসাধারণ হয় খেতে। ভালোভাবে মশলাটাকে নেড়ে নিয়েছি। এবার এদিকে কড়াতে চলে আসছি। কচুটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখুন দেখে বোঝা যাচ্ছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এবার কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেবো অল্প একটু লবণ, আর দিচ্ছি 1 চামচ বেসন। এবার সব কিছুকে একটু হালকা করে ভেজে নেব। অনেকে কচু হড়হড় করে বলে খেতে চায় না, তবে বেসন দিয়ে বানাবেন, কচুর মধ্যে হড়হড়ানি ভাবটা থাকবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটাকে দিয়ে দিলাম। এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। কচুটাকে কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেবার পরে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। সমস্ত কচুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। অবশ্যই কচুটাকে আগে একটু ভেজে নেবেন, তাহলে কচুর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা, আর অল্প একটু আদা বাটা। সব কিছুকে একটু ভাজা করে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আচ্ছা, আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিচ্ছি অল্প একটু লবণ, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এবারে সব কিছুকে একটু ভেজে নেব টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই রেসিপিটা অবশ্যই প্রত্যেকে বানাবেন, কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। টমেটোটাকে ভাজা করে নেওয়ার পরে যে ভেজানো মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কচুর তো বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়েছি, কিন্তু এইটা একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে, বাড়ির প্রত্যেকের পছন্দ হবে। ঢাকা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার ভেজে রাখা কচুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সঙ্গে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা এতটা লোভনীয় হয়, এটা রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে, আর মাখা মাখা করলে দারুণ লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেবো না, ঝোল হলে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো মাখা হলে খেতে ভালো লাগবে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন কচুর তরকারি প্রায় একদমই রেডি হয়ে গেছে। ঝোলটাও কিরম মাখা মাখা হয়ে গিয়েছে, কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কচুগুলো গলে গিয়েছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে গাঁঠি কচুর অসাধারণ রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।